not a game, it's a rich thing. গুড মর্নিং। আজকে আমাদের ব্যাংককের লাস্ট দিন, আর আজকে আমরা যাব ব্যাংককের সব থেকে ফেমাস চাটুচাক মার্কেট। লাস্ট বাট নট দ্য লিস্টকে আমরা এক জায়গায় রেখেছি শেষ দিনের জন্য। কিন্তু তার আগে আমরা এত দৌড়াচ্ছি এখানে আসার পর থেকে যে এই হোটেলটাই ঠিক করে আমাদের দেখা হয়নি, এত কিছু রয়েছে। বাট এখন পুরো হোটেল ঘুরতে যাচ্ছি না, এখন যাবো একটু সুইমিং পুলে, কারণ এইখানকার আউটডোর সুইমিং পুল এত হাই রাইজ, তাতে আমরা এখনও সুইমিং পুলটা নামবো কি দেখিও নি। এবার গিয়ে এখন দেখি সুইমিং পুলের জল কীরকম, খুব ঠান্ডা হলে নামবো না, বাট জলটা একটু মডারেট হলে একটু সাঁতার কেটে তারপর আমরা এসে ব্রেকফাস্ট করার প্ল্যান করবো। সুইমিং পুল লেখা আছে, খেলার জায়গা, ওই ওপরটা পুলটা। ওখানে মানে সার্ভিস হচ্ছে 7টা থেকে 8টা, রাত্রির 8টা। আর এখানে হচ্ছে পুলিশ সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। ডেভেলপমেন্ট ফিটনেস এখানে সুইমিং পুলের ক্লোরিন লেভেল আর পিএইচ লেভেল দুটোই মেনশনড আছে। আমরা ঘর থেকে টাওয়েল নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে টাওয়েল দিয়ে দিই। হ্যাঁ, বাইরে রোদ্দুর আছে। বাজে 11:15 চেক আউট করছি, আর 2000 টাকা যেটা 2005 যেটা জমা দেওয়া ছিল সেটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। আমাদের এই ড্রপ স্লিপটা রয়েছে 11টার সময় নিয়ারেস্ট বিটিএস স্টেশনে আমরা ড্রপ নেব, ওখান থেকে যাব ঋত্বিকদার স্টেতে। তা আপাতত চেক আউটের জন্য মানে এই ক্যাব ধরার জন্য যাচ্ছি নিচে। বাজে ঠিক 11টা, আর এসে গেছে আমাদের ড্রপ করার এই বাসটা, মিনি ভ্যান আর কি, কিউট দেখতে কিন্তু বাসটা। আপাতত আমরা এখন বিটিএস স্টেশনে যাবো ঋত্বিকদার বাড়ি। একটা জিনিস দেখে দারুণ লাগলো, আজকে বিটিএস ফ্রি ট্রাভেল, পুরো ব্যাংককে বিটিএস ফ্রি 7 দিনের জন্য। কারণ প্রচণ্ড স্মগ হচ্ছে, যে কারণে সেদিন আমরা সানসেটটা দেখতে পেলাম না, তাই জন্য ওরা এই স্টেপটা নিয়েছে যে বিটিএস ফ্রি করে দেবে 7 দিনের জন্য, যাতে লোকেরা গাড়ি কম নেয়, বাসে কম চড়ে, ধোটা কম হয়। দারুণ নিচ্ছে। চাটুচাক মার্কেটের জন্য এসে নামতে হবে মৌচিত বিটিএস স্টেশনে। মৌচিত কিন্তু পড়বে সুকুমভিয়েত লাইনে, মানে গ্রিন লাইন। ওয়েলকাম টু চাটুচাক মার্কেট, চাটুচাক উইকেন্ড মার্কেট। এই মার্কেটটা বেসিক্যালি শুক্রবার, শনিবার, রোববার হয়। শুক্রবার বসে বিকেল 6টা থেকে রাত 12টা, শনিবার সকাল 9টা থেকে রাত সন্ধ্যে 6টা, রোববারও সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। এবং এই মার্কেটটা প্রায় 3000 দোকান রয়েছে, মোর দ্যান 3000 শপস। এবং কি পাওয়া যায় না সেটাই হচ্ছে বিরাট বড় প্রশ্ন। জামা কাপড়, গুডিজ, ব্যাগ, ফোনের জিনিস, সাজগোজের জিনিস, খাবার জিনিস, তার সাথে ক্রকারি সেট, পারফিউম, এভরিথিং, তুমি যা দরকার তোমাদের সব পাওয়া যাবে। এবং ব্যাংককের ওয়ান অফ দ্য চিপেস্ট মার্কেট এটা, যেহেতু 3 দিন চলে তাই জন্য কিন্তু ভিড়টাও সেরকম হয়। এটা এখন বাজে দুপুর 3টে, আমরা এতক্ষণ ধরে শপিং করছিলাম। আমি কিছু গ্লিমস এরপর দেখাচ্ছি, কারণ এই পুরো এত বড় মার্কেট ঘুরে দেখানো ইজ জাস্ট ইম্পসিবল। মানে আমাদেরও অনেক জিনিস কেনার আছে এখান থেকে, তাই একসাথে সব কিছু করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু এখানকার ভ্যারাইটি জাস্ট মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। আমরা লাস্ট 2 ঘন্টা ধরে এখানে জিনিস কিনেছি অলরেডি, প্লাস আরও মনে হচ্ছে এটা কিনি সেটা কিনি। তুই দেখো একটু টুক করে কিছু একটু গ্লিমসে চাটুচাক মার্কেটের। It's not a game, it's a rich thing.
দেখলে একটা গ্লিমস, বিরাট বড় মার্কেট। হেঁটে পুরো দেখতে গেলে 4-5 ঘন্টা কম পড়ে যাবে। সেকেন্ড হচ্ছে একটা দোকান একবার মিস করে গেলে সেই দোকানটা আর খুঁজে পাওয়া যায় না। তাই কোথাও কিছু পছন্দ হয়ে গেলে নিয়ে নেওয়া ভালো। আর পারছি না, একটু হাঁপিয়ে গেছি, একটু স্মুদি খাবো। এখানে ফলের জিনিস খুব সুন্দর, একটু স্মুদি খেয়ে তারপর আমরা রওনা দিই। আমাদের শপিং চাটুচাক থেকে করে আর কয়েকটা জিনিসই বাকি। আমি জানি শপিং নিয়ে হয়তো অনেকটা কিছু বলে ফেললাম, কারণ কিন্তু ব্যাংককে আমাদের আসার 50% কারণ ছিল একটু ফাটিয়ে শপিং করব। তাই শেষ মানে লাস্ট বাট নট দি লিস্ট যেখান থেকে আমরা কিনবো, এবং হয়তো বেশি জায়গায় এটা মেনশন করে না, খুব আন্ডার রেটেড এবং খুব সস্তায় দারুণ জিনিস পাওয়া যায় ঠিক বাইক হোটেলের উল্টো দিকে ইন্দ্র স্কোয়ার। এবার ওখানে যাব। এখানে অলরেডি কালকে আমরা কয়েকটা জিনিস দেখে রেখেছিলাম। চাটুচাকে কেমন দাম সেটার বেসিসে আমরা ওখান থেকে কিনে নিই আগেই, কারণ আজকে একবার আসার কথা ছিল, তাই এখন ওখান থেকে গিয়ে ওইগুলো নেব। পৌঁছে গেছি এয়ারপোর্ট, আর এখন বাজছে 1:30, বাট আমাদের ফ্লাইট হচ্ছে 5:45। এই যে ইন্ডিগো কলকাতা, ইউতে আছে, রো নাম্বার ইউ। এইগুলো হচ্ছে এল এন, তো ইউতে যাচ্ছি, চারদিকে এগিয়ে গেছে। গিয়ে লাগেজগুলো যদি দিয়ে দেওয়া যায়, চেক ইন লাগেজগুলো, সেগুলোই দিয়ে দেবো। এখন আমরা ফাইনালি ব্যাংকক এয়ারপোর্টে, বিকেকে এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইন সব হয়ে গেছে, ডিউটি ফ্রি ঘুরছি। এয়ারপোর্টটা ইটসেলফ একটা মানে ঘোরার জায়গার মতো যা বানিয়েছে। তবে আমাদের কলকাতা এয়ারপোর্ট বা দিল্লি এয়ারপোর্টের ডিউটি ফ্রি থেকে এখানে দাম অনেক বেশি। আর মাঝে আমাদের ওই শপিং করে গিয়ে ফ্রেশ হতে হতে আর চায়না টাউনটা যাওয়া হয়নি। নেক্সট টাইমের জন্য ওটা রাখা রইল। এখন ওয়েট করছি, ফ্লাইট আমাদের 5:45, এখন বাজে 3:45। তো সব ঠিকঠাক করে কলকাতা পৌঁছে যাই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। এয়ারপোর্টের ভেতরে যদি কারোর হ্যান্ড লাগেজ থাকে, এই যে হ্যান্ড লাগেজগুলো যেমন আমরা নিয়েছি, তো সেগুলো নিয়ে এয়ারপোর্টটা ঘুরে তুমি দেখতে পারো। তো সেগুলো এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই রকম গাড়ির ব্যবস্থা আছে। এই যে নিয়ে যাচ্ছে গাড়িগুলো। আর এই মেশিনটা একবার দেখো শুধু, এই যে মেশিনটা দেখছো, এ পুরো ক্লিন করছে। মানে যদিও এটা এখন সব জায়গায় আস্তে আস্তে আসছে, বাট এটা আমার নতুনত্ব লাগলো এখানে, তাই শেয়ার করলাম। ট্রিপ ওভার, বাজে সকাল 7:55। আমরা এই জাস্ট বেরোলাম এখান থেকে, লাগেজ টাকা সব পেয়ে গেছি, এভরিথিং সর্টেড। তবে এই পুরো সিরিজটাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। আর এই সিরিজটা সবার সাথে শেয়ারও করো। দেখা হচ্ছে পরের ব্লগে খুব শিগগির। বাই 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 ব্যাংকক।